ইফতারের টেবিল সাজাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম মজার একটা চপ। কোনো ঝামেলা নাই, খুবই কম সময়ে এটা তৈরি করা যায়। আর এত হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য, আর বাচ্চার স্কুলের টিফিনেও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। শুধু বাচ্চারাই কেন, আমরা যদি সন্ধ্যায় চায়ের আড্ডাও খেতে চাই, তাও চায়ের সাথেও এটা ভীষণ ভালো লাগবে। আর সাথে লাগবে শুধু সস। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা করতে লাগবে হচ্ছে দুটো আলু। এখানে আলু সিদ্ধের কোনো ঝামেলা নাই, মানে আলু সিদ্ধ ছাড়াই যে আলুর চপ তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো এখন নিয়ে নিচ্ছি একটা আদা কাটার জন্য, আদা যে গ্রেট করে সে একটা মেশিন। এখন এটা দিয়ে আলুটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিব। যদি আপনাদের বাসায় এই মেশিনটা না থাকে তাহলে কি করবেন, একদম ছোট ছোট করে আলুটা কুচি করে নেবেন বটিতে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে দুটো আলুই কিন্তু আমার কাটা শেষ। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে সরিয়ে ফেলছি। আর আলুর থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, তা আলুর জলটা আর ফেলে দিচ্ছি না। সাথে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি দিলেই এটা বেশি ভালো লাগে। তো পেঁয়াজ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই জিনিসটাকে বাইন্ডিংয়ের জন্য অল্প একটু পরিমাণে আমি এখানে আটা ব্যবহার করলাম, মানে যে এটা একটা সুন্দর একটা বাইন্ডিং হবে। আপনারা আটার পরিবর্তে এখানে চালের গুঁড়া বা বেসন যে যা থাকে সেটাই দিয়ে দেবেন। আর আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে দিব না। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে আলুর মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই এটাকে মেখে নিব। এক্সট্রা করে কোনো জল আর ব্যবহার করব না। তো এই যে মাখামাখির কাজটা শেষ। আর মাখার পরে এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 10 মিনিট পরে চলে যাব চুলার কাছে। একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে গরম করে নিব। আর এদিকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। না হলে যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময়ও লাগে। আর এটা হচ্ছে উপরটা হয়ে যাবে যদি আমি জাল বেশি দিই, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি অল্প আঁচে এটাকে অনেক সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি। এতটা মচমচে আর এতটা মজা হয়। আর বাচ্চারা কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করবে, যেহেতু আলু দিয়ে করা। আর সব সময় আমরা তো আলু সিদ্ধ করে আলুর চপটা খেয়ে থাকি। একটু ভিন্নতার জন্য আমি একটু আলু সিদ্ধ না করেই আলুর চপটা তৈরি করে ফেললাম। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি এগুলা চপের সাইজ দিয়েছি, এখন আমি একটু বল বল করে শেপ দিচ্ছি বাচ্চার জন্য। ওরা যাতে দেখেও এটা পছন্দ করে, আর খেতে তো একই রকম লাগবে। তো এইগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার ভাজাভাজি কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা। সস দিয়ে ঢপ ঢপ খেয়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই। যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক।